সর্বশেষ এক হাদিসে রাসূল ডাইরেক্ট বলেছেন, এক হাদিসে রাসূল ডাইরেক্ট কি বলেছেন, আত-তারগীব ওয়াত-তারহিব হাদিসের কিতাব, হাদিস নম্বর 830, রাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট সাহাবী তাই না, নাকি চারজনের একজন আলী, উনি বলেন মাল্লাম ইউসাল্লি, যে ব্যক্তি নামাজ পড়ল না ফাহুয়া কাফের, সে কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ল না সে কাফের। আত-তারগীব ওয়াত-তারহিব, যদিও এই হাদিস ব্যাখ্যা সাপেক্ষে, ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা, সেগুলো বললে সময় হবে না। তবে এটা তো একটা ধুমকি বা ওয়াইদ, সতর্কবাণী, কি বলেন, একটা কুফর একটা জায়গায় জমা হতে যখন অসংখ্য অগণিত কুফর হবে, তখন তো আর ইসলাম ভালো লাগবে না, তখন তো আর ওলামাদের কথা ভালো লাগবে না, তখন মাদ্রাসা ভালো লাগবে না, তখন আলেম ওলামা ভালো লাগবে না, দ্বীনের পক্ষে আসতে ভালো লাগবে না, তখন ভালো কাজ ভালো লাগবে না। আর যখন ভালো কাজ ভালো না লাগে, তখনই বুঝবেন আপনার ঈমান চলে গেছে। ঈমান মাপার মিটার কি জানেন? জ্বর মাপার মিটার আছে, কত কিছু মাপার মিটার আছে না, বর্তমান বিশ্বে, অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বে এগুলার সব কিছু মাপার মিটার আছে। ঈমান মাপার মিটার আছে? হ্যাঁ আছে? এই পক্ষে কারা হাত তোলেন? আছে এই পক্ষে কারা? হাত নামান। আর নাই এই পক্ষে কারা? হ্যাঁ শোনেন, এখন ঈমান মাপার মিটার দিয়ে যাই। ইদা সারাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ করলে যদি ভালো লাগে তাইলে বুঝবেন ঈমান আছে। আর যদি ভালো কাজ করলে যদি ভালো না লাগে, খারাপ কাজ করলে যদি খারাপ না লাগে, তাইলে বুঝবেন ঈমানের ব্যাটারি ফিউজ। ঈমানের ব্যাটারি ফিউজ। এই ঈমান দিয়ে কাম হবে না। যেই ঈমান আপনাকে বাসার থেকে মসজিদের মুসাল্লায় দাঁড় করাইতে পারে না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই ঈমান ময়দানে মাহশরে অসংখ্য অগণিত মানুষের ভিতরে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতেও পৌঁছাইতে পারবে না। যেই ঈমান বাসার থেকে মসজিদে নিয়ে আসতে পারে না, সেই ঈমান ময়দানে মাহশরে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামে নিবে। কাল্লা লা ইমকিনু হাদা আবাদা, অসম্ভব এটা। একজন শীতের রাত্রে এই ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফজরের জামাতে অংশগ্রহণ করে বা জামাতের প্রথম কাতারে নামাজ পড়ে, আল্লাহ যদি ওনাকেও জান্নাত দেয়, আর আপনি বিছনায় 10টা পর্যন্ত ঘুমায় জান্নাতের আশা করেন, এটা তো হতে পারে না। আল্লাহ জুলুম করবে না। আল্লাহ কি করবে না? জুলুম করবে না। উনি ফজরের আগে উঠে যেই পানিতে, যেই ঠান্ডা, কি বলেন ঠান্ডা না, সারা রাত টাঙ্কিতে পানি থাকে, কি পরিমাণ ঠান্ডা থাকে হিসাব করা যায়। এই ঠান্ডা পানি দিয়ে একজন নামাজের মুসাল্লায় দাঁড় হলো ফজরে এসে, আর আপনি 10টা পর্যন্ত আরামসে ঘুমে উঠলেন, আল্লাহ আপনাকেও জান্নাত দিবে, ওনাকেও দিবে। এটা তো বেইনসাফি হবে, জুলুম হবে। এটা জুলুম হবে। এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো মাখলুক নাই, এমন কেউ নাই যে আল্লাহর তসবিহ আর তাহলিল গুণগান গায় না। শুধুমাত্র একটা জাতি, যে জাতির নাম হলো ইনসান। আল্লাহ জানে এটা, এজন্য আল্লাহ নিজেও ঘোষণা দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই নিমক হারাম হবে। এমন কোনো প্রাণী নাই, সৃষ্টি নাই, যেই প্রাণী আর সৃষ্টি আল্লাহর গুণগান আর তসবিহ তাহলিল গায় না। দলিল চান আপনি, দিচ্ছি আমি। আলাম তারা আন্নাল্লাহা ইসবিহু মান ফিস সামা। আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলেন, ওয়াত-তায়রু সাফফাত। আকাশে যেই পাখি ওড়ে, এই পাখিগুলোও আল্লাহর জিকির গায়, আল্লাহর গুণগান আর তাসবিহ গায়। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত। জমিনে যা কিছু দেখেন আর না দেখেন, আসমানে যা কিছু দেখেন আর না দেখেন, আসমানের পাখি যারা ওড়ে, এইগুলোও আল্লাহ পাকের তাসবিহ আর তাহলিল আর জিকির আর গুণগান গায়। সূরা বনী ইসরাঈলে আল্লাহ এক কথাই ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম বাযিকরা শহর চবিনি দর ফুরুশাস ওয়ালে দানাত দরিমানা কে গোশাস না বুলবুল বলবুলা তাসবিহ খানি চেহারা
हर खारे बतशबीहश ज़बानीस दर से हरदम बगूयद अल्लाह न गूयद टुनटुना टुनटू न टूटू बज़ाहिर समय में आयद की टूटू किधर माना बगूयद अल्लाह बहर दीनो बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायद वस्सलाम अल्लाहु আকবার। দুনিয়ার মুসলমান মনে করেন যে এই যে কাটা ঘড়িওয়ালাগুলা ঘড়িগুলা কিটকিট কিটকিট করে, না 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 না, এই ঘড়িগুলা কিটকিট করে না, বরং কবি বলেন যে এই ঘড়িগুলার কিটকিট আওয়াজে ঘড়িগুলা প্রত্যেকটা সময় মালিকের আওয়াজ দেয়, মালিকের তসবিহ আর তাহলিলের আওয়াজ কিটকিটের মাধ্যমে প্রকাশ করে থাকে। শুধুমাত্র এতটুকুনি ক্ষান্ত হয় নাই, কবি বলেন যে সকালবেলায় দেখবেন ফজরের আগেই বাগান বা গাছে গাছে পাখিগুলা কিচিমিচি আওয়াজ করে, করে কি করে না? কবি বলেন যে এই কিচিমিচি আওয়াজ পাখিরা এই জন্য করে যে ওরা এখন বের হবে ওদের পেটের জন্য, আহারের জন্য, এই জন্য ওরা সম্মিলিতভাবে এই পাখিগুলো আল্লাহর জিকির করে বের হয়। আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সারাদিন খায়, ওদের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। কোনো পেরেশানি আছে? পেট ভরে খায়, কি বলেন? পেট ভরে খেয়ে যখন আবার বাসায় সন্ধ্যায় ফেরে দেখবেন আবার সন্ধ্যায় বাসায় ফিরে সকালে ফজরের আগে যেমন কিচিমিচি কিচিমিচি আওয়াজ করে, সন্ধ্যায়ও আবার সম্মিলিতভাবে আওয়াজ হয়। কখনো চিন্তা করেছেন? এটা চিন্তা কখনো করেন নাই? কবি এ কথাটাই বলেন। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাই, এমন কিছু নাই ইসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যেই প্রাণী বা যেই সৃষ্টি বা যেই মানে জীব আল্লাহ তাআলার গুণগান আর তাসবিহ গায় না, তাইলে একটা পাখি যদি সকাল সন্ধ্যায় মালিকের তসবিহ আর গুণগান আর তসবিহ তাহলিল করে, আপনি মানুষ আশরাফুল মাখলুকাত হয়েও আপনি 5 ওয়াক্ত নামাজে আসতে পারেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ না। আপনার ভিতরে হাত থাকতে পারে, চোখ থাকতে পারে, পাও থাকতে পারে, সব কিছু থাকতে পারে, আল্লাহ বলেন তুই সৃষ্টির নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ হাইওয়ান জানোয়ার এগুলার মতো। আল্লাহ এরপরেই বলেন না না, ওরা তো সকাল বিকাল জিকির করে, ওরা তো সকাল সন্ধ্যায় জিকির করে, সারাদিন জিকির করে, তাইলে ঘড়িও তো জিকির করে। শুধু কি ঘড়ি? আল্লামা কারি তৈয়ব সব ফুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে যে টিউবওয়েল যে পানি ছাড়েন না, কল কল ট্যাপে বলেন, এখন তো ট্যাপ ব্যবহার হয়, কল তো গ্রাম অঞ্চলে হয়, এই কল বা ট্যাপ থেকে যে পানি বের হয় একটা আওয়াজ হয় কি হয় না? হয় না আওয়াজ? আল্লামা কারি তৈয়ব সব বলেন ও দুনিয়ার মানুষ, এই পানির যে আওয়াজ শো শো বা সমসম আওয়াজ হয়, এই আওয়াজটা তো পানির আওয়াজ না, বরং পানি ট্যাপ থেকে কল থেকে পরেই চলে যাচ্ছে মালিকের তসবিহ আর তাহলিল গুণগান গাইতে গাইতে। আর আপনি মানুষ, তাই না? দাবি করেন আপনি সৃষ্টির শ্রেষ্ঠ। আজীব, এ আজীব বাত হ্যায়, এ আজীব বাত হ্যায়, এটা হতেই তো পারে না। তো মুহতারাম হাজিরিন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ ছেড়ে দেওয়ার কি পরিমাণ ভয়াবহতা, নামাজ ছেড়ে দেওয়ার কি পরিমাণ ভয়াবহতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।